আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা হাঁসের মাংস রান্না করি। হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়েছি। এখানে আদা রসুন জিরা একসঙ্গে বাটা ছিল, আমি ওইটাই দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি কিছুটা গোটা মশলা দিলাম, যেমন হলো তেজপাতা, গরম মশলা, এলাচ, এগুলোই দিলাম। এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে আমি একটু পানি দিলাম। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া 1 চামচ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে একটু ঢেকে দিলাম কষানোর জন্য। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো ভালো মতো দিয়ে কষিয়ে নেব। যেহেতু হাঁসের মাংসটাতে একটু আষ্টে গন্ধ থাকে, তাই আমি ভালোভাবে হাঁসের মাংসগুলোকে কষাবো। আমি বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হাঁসের মাংসগুলোকে কষিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে জিরা গুঁড়া দিব 1 চামচ, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1 চামচ করে দিয়েছি। এবং কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে আমি একটু প্রেসারে দিয়ে দিব মাংসগুলো, যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিই।